महाराज प्रद्युत किशोर मानिक्य महाराज आज के एयरपोर्टे हमारे मीटिंग छिलो तो मीटिंगे बोलछिलो एयरपोर्टेर बाउंडारी परे जे रोड সেই রোডগুলো কমপ্লিট না, কারণ 40% এখানে আছে, বাকিটা বাংলাদেশ বর্ডারে লেগে যায়। তার জন্য রাস্তা করা জানা, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তো সেফটি রিজন থেকে ওখানে করা সম্ভব নয়। আমি হঠাৎ করে বললাম এই তাহলে এয়ারপোর্টটা এমন জায়গায় বানানো গেল। তারপর আমার খেয়াল করলো যে এই এয়ারপোর্ট তার ত্রিপুরা সরকার বানায়নি, महाराज वीर विक्रम किशोर मानिक्य বানিয়েছে। তখন সীমানা ছিল কুমিল্লা, লাকসাম, ব্রাহ্মণবাড়িয়া ছিল, তো তার যে নির্ণয় মহারাজ সঠিকই করেছিল। আজকে ব্রিটিশ যাওয়ার সময় সেটাকে ডিভাইড করে দিয়েছে, পাকিস্তান বানিয়ে পরবর্তী সময় বাংলাদেশ। আজকে তো কোন দেশে আছে এরা নিজেরাই জানে না। মহারাজ যেটা বলছে বলবে মহারাজ আমি আপনার সঙ্গে আছি, ইनको सिखाएंगे, चिंता मत करो, हम भी ऐसे ही हैं, हम सीधा बोलते हैं, कुछ नहीं है। पूरा पहला देश, उसके बाद बाकी सब। तो সেখানে করা যাচ্ছিল না। আজকে মহারাজ আপনাদের সামনে সেই বিষয়টা উঠিয়েছে। ত্রিপুরায় ছোট ত্রিপুরা ছিল না, চিটাগাঙ্গ ত্রিপুরাতে ছিল। তার জন্য মহারানী বিভূদেবী যখনই, মহারানীকে আমিও মা বলে সম্মান করি, আদর করি, ওনার আশীর্বাদ পাই। যেখানে মহারানীজি যখন বলবে আমি দেখেছি 3 মঞ্চের মধ্যে ওনার মনের মধ্যে সেটা চলে যায়, আরে আমি 42,000 টাকা দিয়ে আমার পূর্বজনেরা সব নিয়েছে, এখন সব পাকিস্তানে চলে গেছে, এখন সেখানে অন্য রাষ্ট্র হয়ে যাবে, কেন হবে? ওনার মধ্যে এখনো সেই দুঃখ দর্দ ওনার মধ্যে রয়েছে। আজকে এই মঞ্চে আমাদের মধ্যে পাপিয়া দত্ত মহোদয়া, পাপিয়া দেখতে ছোট কিন্তু বিজেপির ভাইস প্রেসিডেন্ট আছেন, আমাদের জেলা সভাধিপতি গোবিন্দদাস মহারাজজি, সবাই চেনেন, সবাই ওনার জন্য আমরা সবাই এসেছি। ডক্টর দিলীপ দাস আমাদের প্রাক্তন এমএলএ, এখানে বড় মাত্রা উপস্থিত ইসকনের ভক্তজনেরা, মিডিয়ার বন্ধুরা, প্রশ্ন তো আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আছে। মহারাজ যে বিষয়টা বলছিলেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে ইসকনের উপর অত্যাচার, মহারাজকে জেলে পুরে দেওয়া, ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের সর্বশান্ত করে দেওয়া, সে ইজ্জত হোক, সে তার প্রপার্টি হোক, মানবিক দিক হোক। প্রশ্ন এই রাজ্যের মধ্যে যারা 35 বছর শাসন করেছিল, এই মোমবাতির দল কোথায়? এই মোমবাতির দল তো দিনের বেলা মোমবাতি নিয়ে বেরিয়ে যেত মহারাজ, এখন এরা মোমবাতি নিয়ে কেন বাংলাদেশে যায় না? কেন সংখ্যালঘুদের রক্ষা করার জন্য কথা বলে না? প্রতিদিন বলাৎকার হচ্ছে ছোট ছোট মেয়ে, হিন্দু মেয়েদেরকে, কেন এরা তাদের মুখ দিয়ে কথা বলে না? কোথায় তাদের হিউম্যান রাইটস কমিশন? কোথায় রাষ্ট্রসংঘ, ইউএন? কোথায় ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি পার্টি? এদের একজনের ঠোঁট পর্যন্ত নড়ে না মহারাজ। মনে রাখবেন, ভারত ততক্ষণই সুরক্ষিত আছে যতক্ষণ পর্যন্ত ভারতের মধ্যে হিন্দুরা সংখ্যাগুরু আছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, পাকিস্তান যখন বেরিয়ে গেল, দুই দিকে 27% হিন্দু ছিল, আজকে সেখানে 5% পর্যন্ত নেই। কোথায় গেল? ভারতবর্ষ তো যতগুলো, যখন ভারত স্বাধীন হয়েছে ততটা সংখ্যালঘু ছিল, 10 গুণা হয়ে গেছে। ভারতবর্ষে তো তাদেরকে সমস্ত সুরক্ষা দেওয়া হয়, তারপরও ধুপাতি লাগিয়ে বেরোবে যে ভারতবর্ষের মধ্যে যোগী এটা করছে, ও এটা করছে, বিজেপি এটা করছে। তাহলে সংখ্যা কমলে না কেন? তাহলে তাদের আর্থিক স্রোত বাড়লো কিভাবে ভারতে? আর ওবিসি সাহেব তো পাকিস্তানের সঙ্গে যখন সিন্দুর হচ্ছিল তখন উনি
ডিক্লেয়ার দিয়ে ওবিসি বলেছেন, আপনি জানেন ওবিসি কো মামাই ওবিসি তো বলেছে, সেখানে মুসলিম পার্টি করে ও বলেছে যে আমরা পাকিস্তান আর অন্য মুসলিম কান্ট্রির চাইতে ভারতবর্ষের মধ্যে ভালো আছি, এর চাইতে বেটার লাইফ আমরা লিড করি ভারতবর্ষের মধ্যে। তারপরে ভারতকে জবাব দিতে হবে, তারপরে মোদীকে পার্লামেন্টে রাহুল গান্ধীর সামনে জবাব দিতে হবে। কিসের জবাব দেবে নরেন্দ্র মোদী? নরেন্দ্র ভাই জবাব দিতে জানে। নরেন্দ্র ভাই পাকিস্তানকে 100 কিলোমিটার ঢুকে মিসাইল মেরে জবাব দিয়ে এসছে। বাকি বাংলাদেশে দাঁড়িয়ে অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী মাঝখানে একটা ইয়ে পার্মানেন্ট কোন সলিউশন নেই। ইয়ে কেয়ারটেকার একটাকে বসিয়েছে, এত লম্প ঝম্প। এদেরকে থামাতে তো ভারতের 1 সেকেন্ড সময় লাগে না, মিনিট তো দূরের কথা। ভারতবর্ষের স্বভাব, ভারতবর্ষের উপরে যখন কেউ না আক্রমণ করে ততক্ষণ ভারত আক্রমণ করে না। কিন্তু তার জন্য ভারতের কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থার উপর যদি কোনো দেশে আক্রমণ হয় তো ভারতবর্ষ তাকেও ছাড়ে না। भारत भरोसा करिए नरेंद्र मोदी के ऊपर, जो करेगा वही करेगा, बाकी कोई नहीं करने वाले हैं। ये 75 साल से कांग्रेस से बोलते रह गया। आज भी आपको महाराज याद है, ये 26/11 हुआ था, मनमोहन सिंह की सरकार थी, कम्युनिस्ट सपोर्ट में था, वहां बाहर से सपोर्ट कर रहे थे। पहलगाम को जितना लोगों को मारा, इससे बहुत ज्यादा लोगों को मारा था, चीटी जैसा मारा है। ये मनमोहन सिंह चिट्ठी लेते आते जाते रहता है, यूएन में जाना, अमेरिका में जाना, चिट्ठी आया गया, चिट्ठी आया गया, कुछ नहीं हुआ। मोदी ने चिट्ठी नहीं भेजा, मोदी ने पाकिस्तान को मिसाइल भेजा और घुस के उनको मारा। तो समय लगता है, क्योंकि एक परंपरा, एक व्यवस्था जवाहरलाल नेहरू के बाद से इस देश में तैयार किया गया था। सेक्युलरिज्म के नाम से हिंदुओं को निर्यातन करो, ये कौन सी भाषा है? संविधान में कहां लिखा है? কোথায় লেখা আছে? সেকুলারিজম मतलब মানে হিন্দুদেরকে মারবে, হিন্দুদের পরম্পরাকে গালি দেবে, তবে সেকুলার হয়ে যাবে। ধর্ম অভিমান নেশা করলে সেকুলার হয়ে যাবে। সেকুলার মানে সর্বধর্ম সমভাব, তার মানে কোন ধর্মকে গালি না দেওয়া। যদি কোন ধর্মকে গালি না দেওয়া হয় তো এই রাজ্যে তো কমিউনিস্টরা বসে বসে হিন্দু ধর্মের যত, সে অনুকূল ঠাকুর হোক, সে রামকৃষ্ণ হোক, সে রাম ঠাকুর হোক, কোন গোসাই বাবা হোক, সবাইকে বসে বসে গালি দিত। বলে এদের দরকার নেই, মন্দিরে তালা বন্ধ করে দাও, পূজারের দরকার নেই, ইস্কনের দরকার নেই। এ তো কমিউনিস্টরা বলতো, গোবিন্দ দাস মহারাজ বলতো কিনা? বলে হরে কৃষ্ণ বলতো। আর 2018-তে ত্রিপুরার মানুষ এদেরকে বিদায় করেছে। মহারাজ গোবিন্দ দাস মহারাজ চিন্তা মত করিয়ে, এরা ত্রিপুরাতে কোনোদিন আসতে পারবে না যতদিন মহারাজার আমি আছি। প্রশ্ন ওঠে না। অনেকে বলে আরে ভাই এইভাবে কিভাবে বলে? আরে জনতার বিশ্বাসে বলি, পাবলিক এদেরকে চায় না। আমি তার জন্য মাঝে মাঝে আমাদের লোকগুলোকে বলি, সঠিকভাবে কাজ করো, সঠিক দিশা মানুষের সঙ্গে মেলামেশা করো। নরেন্দ্র মোদীকে ত্রিপুরার মানুষ চায়, বিশ্বাস করে। যদি কিছু পেতে হয় তো মোদীর কাছ থেকে পাবে, যদি কিছু পেতে হয় ভারতীয় কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থা আমাদের যে কেন্দ্র ও রাজ্য সরকার আছে তার মধ্যে রয়েছে। আজকের এই দিনে গায়ত্রীর মধ্যে জব করার জন্য মহারাজ বসে আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে বাই দা পিপলের কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য নির্বাচিত প্রতিনিধি, কিন্তু যেটা বাস্তব সেটা বলার অধিকার ভারতীয় জনতা পার্টির এই কার্যকর্তা রয়েছে। और विप्लव देव সেটা সারা জীবন বলতে থাকবে। আর कम्युनिस्ट को तो मैं ठोकता ही रहूंगा जहां मिले हुए। ये कम्युनिस्ट महाराज जो पाकिस्तान, इससे भी खराब है। क्या महाराज आपको पाकिस्तान बोलते हो? इससे भी खराब है। এদেরকে কমিউনিস্ট পার্টি করার জন্য বলো না যে বাংলাদেশে করে রক্ষা করো করা। এই পার্টি করার জন্য যখন আসে তখন তাদের নেতাদেরকে জিজ্ঞাসা করা, যাও না বাংলাদেশে, জায়গা রক্ষা করো সেই সংখ্যালঘুদেরকে। যাও পাকিস্তানে। পাকিস্তানে আজকে
0.5% নেই সংখ্যালঘু। কোথায় গেল লোকগুলো? হিসাব আছে? তার হিসাব এই রাজ্যে তথাকথিত বিরোধী পার্টি যারা ইমার্জেন্সি পার্টি আছে আর বাকি যারা এরা কোনোদিন দেয় না। আমাদের ভাগ্য ভালো, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার আর তারপর নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014-তে সরকার আসার কারণে আজকে স্বাভিমানী ভারত, এক পরাক্রমী ভারত আর তার মুখ আমরা দেখেছি। আমি আশা করি এখানে যারা আছেন ধর্মপ্রাণ ব্যক্তি